নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আর নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজ 4 জুলাই 2025, বাংলা 19 আষাঢ় 1432 সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:56, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজকের সাধারণ রাশিফল হলো, ভোর 3:18 নাগাদ চন্দ্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে আর সারা দিন রাত সেখানেই থাকবে। বিকেল 4:49 নাগাদ চন্দ্র চিত্রা নক্ষত্র থেকে স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ আজ সারাদিন আপনারা তুলা রাশির প্রভাব অনুভব করবেন। তুলা রাশিতে এই মুহূর্তে একসাথে বৃহস্পতি ও রাহুর দৃষ্টি আছে, আর তুলা রাশির যিনি অধিপতি শুক্র, তিনি এখন আছেন তুলা রাশি থেকে অষ্টমে বৃষ রাশিতে, সেটাও তার নিজেরই রাশি। এর ফলে কি হবে, আজ আপনি নিজের জাগতিক সমস্ত বিষয়গুলিকে সুরক্ষিত করার জন্য নানান পদক্ষেপ নিতে চেষ্টা করবেন। আজ নিজের ও সকলের একসাথে যাতে ভালো হয় এমন চিন্তাভাবনা কিন্তু অনেককেই করতে আপনারা দেখবেন। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। প্রথম দুটি পদ আছে কন্যা রাশিতে, যেটা গতকাল থেকেই আছে, এবং শেষ দুটি পদ আছে তুলা রাশিতে, যেটা আজকে ভোর রাত থেকে থাকবে বিকাল অবধি। আজ সকাল থেকে তুলা রাশির এই দুটি পদের ফলই কিন্তু আমরা দেখতে পাবো। তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে যে ভাগ পড়ছে তা আপনাদের একটু ভালোভাবে, একটু গ্ল্যামারাস ওয়েতে সুন্দরভাবে থাকার জন্য নানান পদক্ষেপ নিতে কিন্তু সাহায্য করবে, উদ্বুদ্ধ করবে। আপনারা শারীরিক সুস্থতার জন্য জিম, যোগা বা প্রাণায়াম বা কোনো ডায়েট, কোনো রুটিন ইত্যাদি শুরু করার কথা কিন্তু অনেকেই আজ ভাববেন। এরপর বিকালের দিকে শুরু হবে স্বাতী নক্ষত্রের গোচর। স্বাতী হলো রাহু নক্ষত্র, আর এর চিহ্ন কিন্তু ঝড়, একদম ঝোড়ো একটা যে ওয়েদার সেটা। বিকেলের পর আপনাদের মধ্যে একটা, যেহেতু রাহু নক্ষত্র, আপনাদের মধ্যে এমন একটা মানসিকতা তৈরি হবে যে আমরা যেটা চাই সেটা কিভাবে পাবো, তার জন্য কি কি পদক্ষেপ আমাকে নিতেই হবে, মানে ইচ্ছাটা বড্ড বেশি প্রবল হয়ে উঠবে। যারা সহজ এবং সোজা পথে চলতে অভ্যস্ত, তারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য নানান পরামর্শ গ্রহণ করবেন, চেষ্টা করবেন, নানান কোর্সে হয়তো জয়েন করলেন, নতুন কিছু শিখতে গেলেন, নানা রকম চেষ্টা করবেন। কিন্তু ব্যক্তিগতভাবেই যারা একটু ট্যাড়া পথে চলতে অভ্যস্ত, সোজা কথা বললে একটু আহ, অসৎ প্রকৃতির, তারা কিন্তু আজ নানান দুরভিসন্ধি আজ প্রকাশ করতে পারে। আরেকটা যেটা বিষয়, তাহলে এই চন্দ্রের ওপর অস্তমিত বৃহস্পতি এবং রাহু দৃষ্টি কিন্তু পড়ছে, তাই একটা গুরুচণ্ডাল যোগের এনার্জি তৈরি হচ্ছে। যাদের এই যোগ জন্মছকে আছে তারা কিন্তু নিজেদের ব্যবহারে বিশেষ সংযম রাখতে চেষ্টা করবেন। গুরুজনদের কোনোভাবে অসম্মান করবেন না এবং তাদের সাথে বচসা এড়িয়ে নম্র ব্যবহারের মাধ্যমে দিনটি কাটান। যদি মনে হয় আপনার সাথে কোনো অন্যায় হচ্ছে, তবে ভেবে নিন, আপনি পরে ভেবেচিন্তে সেটার প্রতিকার করবেন। তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেওয়ার কিন্তু দরকার নাই। আগুন, ইলেকট্রিসিটি এবং ব্লাস্ট জনিত বিষয় থেকে সকলেই সাবধান থাকুন। প্রথমে মঙ্গলের নক্ষত্র, তারপর রাহুর নক্ষত্র অবশ্যই। আর হ্যাঁ, জলের দিকটাও একদম খেয়াল রাখতে হবে না তা কিন্তু নয়, জলের দিকটাও খেয়াল রাখবেন। মানে এই সাবধান বাণীটা আমি রোজ দিচ্ছি। মঙ্গল কেতু যোগ যতদিন থাকছে আমি ততদিন দিতে থাকবো। এবার এই মঙ্গল কেতু যোগের পুরোটাই যে খারাপ প্রভাব তা কিন্তু না। মঙ্গল কেতু যোগ যখন তৈরি হয়, সবচেয়ে বেশি যেটা তৈরি হয় সেটা হলো প্রবল চেষ্টা শক্তি, এনার্জিটা প্রচণ্ড স্ট্রং। এখন এই স্ট্রং এনার্জিটাকে কীভাবে জীবনে কাজে লাগাবেন, আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু ভালোও হতে পারে এই এনার্জিটাকে সঠিক ডিরেকশানে কাজে লাগালে। তো সেটা কিভাবে করবেন, তার জন্য একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই সময়টাকে নিজের জীবনে সেরাভাবে কাজে লাগাবেন এবং সুরক্ষিত থাকবেন। তো শুরু করা যাক রাশি এবং লগ্ন অনুযায়ী বিশেষভাবে আপনারা কী ধরনের ফল আজ পেতে পারেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার সপ্তমে তুলা রাশিতে গোচর করছে, যেখানে শুক্র আপনার দ্বিতীয় বৃষ রাশিতে গোচর করছে। আপনার সন্তানাদি নিজেদের ইচ্ছা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা আজকে করবে। এখন সেই ইচ্ছাটা ভালো না খারাপ, তাদের মানসিকতাটা ভালো না খারাপ, তারা জীবনে ভালো কিছু করতে চাইছে না খারাপ কিছু করতে চাইছে, এটা মনিটর করার দায়িত্ব আপনাদের। প্রেম সম্পর্ক থেকে বিবাহের দিকে এগোনোর
চেষ্টা করার জন্য আজকের দিনটি কিন্তু ভালো। শিক্ষার্থীরা আজ সুনাম অর্জন করবেন, উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। পার্টনারশিপ জাতীয় যে ব্যবসা, সেক্ষেত্রে লাভের মুখ দেখতে পারেন। তবে কোনোভাবে ঠকে যাওয়া বিষয়েও কিন্তু সতর্ক থাকুন। কেউ ঠকিয়ে যেন না নেয়, ইভেন আপনার পার্টনারও যেন আপনাকে ঠকিয়ে না নেয়। কিছুই না, হিসাব কাগজ পরিষ্কারভাবে দেখে নেবেন এবং দেখিয়ে রাখবেন। আর তাছাড়াও সাধারণ যে রাশিফলগুলো আমি বললাম, সেগুলোও কিন্তু অবশ্যই সতর্কতার সাথে কাজে লাগাবেন। কারণ আমি সাধারণ রাশিফল যেগুলো বলি, সেগুলো কিন্তু রাশি লগ্ন নির্বিশেষে সেই দিনটিতে সকলের জন্য প্রযোজ্য। বৃষ রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার লগ্নে রবির কৃত্তিকা নক্ষত্রে। আপনার ঋণের কোনো চেষ্টা যদি চলে, তবে সেটা সফল হবে। আবার পুরনো কোনো ঋণ আপনি শোধ করার সুযোগও কিন্তু পেতে পারেন। আপনার শত্রুরা আপনার আর্থিক ক্ষতির চেষ্টা আজকে কিন্তু করতে পারে। কোনোভাবে আপনার অর্থ ক্ষতি যাতে হয়, সেই চেষ্টা তারা করবে। আপনার দিনচর্চা আপনি আরও স্বাস্থ্যকর করে তুলবেন এবং নিজের চেহারা ও স্বাস্থ্য ভালো রাখার জন্য নানা রুটিন পদ্ধতি আপনি এখন থেকে ফলো করবেন এবং এই দিনটি কিছু শুরু করার জন্য ভালো। আপনি এমন কিছু ব্রেক থ্রু এই সময় ব্যবহার করতে পারেন বা পেয়ে যেতে পারেন, যেটাতে আপনি দীর্ঘদিনের স্বাস্থ্যের সমস্যা মেটাতে পারেন। বাকি সাধারণ রাশিফলে যা কিছু আমি বলেছি, অবশ্যই আপনারা সেটা মেনে চলবেন। কারণ সাধারণ রাশিফলে যে ফলাদেশগুলো আমি দিই, সেগুলো রাশি লগ্ন নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। মিথুন রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চমে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার দ্বাদশে রবির কৃত্তিকা নক্ষত্রে। আপনার সন্তানদের নিয়ে আজ একটু ব্যস্ত থাকবেন আপনি। তারা কোনোভাবে আপনাদের এফোর্ট এবং সময় আজকে দাবি করবে। আপনার প্রেম সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হওয়ার কোনো কথাবার্তা হতে পারে, সেই জন্য দিনটি ভালো। শিক্ষার্থীরা নিজেদের জীবনে ভালো কিছু করবেন, তাদের জন্য দিনটি ভালো। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভজনক ডিল আজকে হতে পারে। আর কেরিয়ারে কোনো সুযোগ পাওয়ার জন্য কিন্তু দিনটি ভালো। আপনি যদি কোনো চাকরির চেষ্টা করেন, হ্যাঁ, আজকের দিনটা ভালো সেটার জন্য। তাছাড়াও সাধারণ ফলাদেশে আমি যা কিছু বলেছি রাশি লগ্ন নির্বিশেষে, তা সকলের জন্য প্রযোজ্য। অবশ্যই সেগুলি কিন্তু মেনে চলবেন। কর্কট রাশি, আজ চন্দ্র আপনার চতুর্থে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার একাদশে রবির কৃত্তিকা নক্ষত্রে। আপনার বাড়ি সাজানোর কোনো নতুন জিনিসপত্র আজ কিন্তু আপনি কিনতে পারেন। গাড়ি বা বাড়ি থেকে কোনো লাভজনক ডিল আপনার আজকে হতে পারে। আপনি যদি কোনো গাড়ি বা বাড়ি কেনেন, সেটাও অত্যন্ত লাভজনক দামে কিনবেন। যদি বিক্রি করেন, তাও ভালো দাম পাবেন। আজ আপনার বাড়ি থেকে শিফট করার যদি দীর্ঘদিনের কোনো ইচ্ছা থাকে যে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখান থেকে বেটার কোনো জায়গায় যাব, আজকে সেই ইচ্ছাটা পূরণ হওয়ার কোনো সুযোগ আসতে পারে। বিদেশে যদি কোনো প্রচেষ্টা করেন, সেটা উচ্চশিক্ষা হোক, কেরিয়ার হোক, বা যে কোনোভাবে বিদেশ থেকে কোনো চেষ্টা যদি আপনি করেন, সেখান থেকে কোনো লাভ বা কোনো সুফল আপনি পেতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি রাশি লগ্ন নির্বিশেষে সকলেই কিন্তু সেটা মেনে চলবেন। একবার সেটা অবশ্যই দেখে নিয়ে মনে রাখবেন। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার তৃতীয় গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার দশমে রবির কৃত্তিকা নক্ষত্রে। আপনার নিজের শরীর ও স্বাস্থ্য অর্থাৎ ওভারঅল ব্যক্তিত্বে পরিবর্তন আনার জন্য একটা প্রবল জেদ বা চেষ্টা আজ কোনোভাবে আপনার মধ্যে তৈরি হবে। আপনার মনে হবে না, এইভাবে আর চলবে না, আমাকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, শরীর ঠিক রাখতে হবে। কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের অ্যাপিয়ারেন্স বা আমাদের চেহারা কীভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করছি আজকের দিনে দাঁড়িয়ে, সেটা কিন্তু আমাদের ব্যক্তিত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ আপনি কোনো কমিউনিকেশনের মাধ্যমে ভালো কোনো প্রতিষ্ঠা বা পরিচিতি পেতে পারেন। লেখালেখি বা শৈল্পিক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো। ভালো কিছু সৃষ্টি আপনারা আজ করতে পারেন। বিদেশে কোনো কেরিয়ারের সুযোগ আজ আপনারা পেতে পারেন। তাছাড়া সাধারণ ফলাদেশে আমি যা কিছু বলেছি, অবশ্যই রাশি লগ্ন নির্বিশেষে সকলকে সেটা মেনে চলতে হবে। সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয় গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার নবমে রবির কৃত্তিকা নক্ষত্রে। আজ কোনো ভালো উপার্জনের পথ আপনার সামনে উন্মুক্ত হবে। আপনার প্রেম বা বিবাহের ক্ষেত্রে কোনো ভালো ঘটনা কিন্তু আজ ঘটতে পারে। কেরিয়ার ও সামাজিক প্রতিষ্ঠা লাভের জন্য দিনটি ভালো। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা খুব সম্ভবত বাড়ির মানুষদের মাধ্যমে বা বন্ধুবান্ধবদের মাধ্যমে যে কোনোভাবে আজ কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার পূরণ হবে।
তাছাড়া সাধারণ ফলাদেশে আমি যা কিছু বলেছি রাশি লগ্ন নির্বিশেষে সকলকে মেনে চলতে হবে। অবশ্যই সেটা একবার দেখে নেবেন এবং মেনে চলবেন। তুলা রাশি, আজ চন্দ্র আপনার লগ্নে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার অষ্টমে রবির কৃত্তিকা নক্ষত্রে। আজ আপনার মধ্যে একটা ট্রান্সফরমেটিভ এনার্জি কাজ করবে। আপনি নিজের স্বাস্থ্য ও ব্যক্তিত্ব আরও ভালো করে তোলার জন্য নানান রুটিন আজ থেকে শুরু করতে পারেন। আপনার উচ্চতর শিক্ষার জন্য কোনো সুযোগ আপনি আজ পেতে পারেন। রিসার্চ বা ইনভেস্টিগেশন জাতীয় কাজ যদি আপনারা করেন তাহলে কোনো চমকপ্রদ আবিষ্কার আজকে কিন্তু করতে পারেন। এছাড়াও সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু রাশি লগ্ন নির্বিশেষে সকলকেই মেনে চলতে হবে, তাই সেগুলোও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার দ্বাদশে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার সপ্তমে রবির কৃত্তিকা নক্ষত্রে। ব্যবসায়িক ক্ষেত্রে ভাগ্যের স্বাদ পাবেন আজকের দিনে। কোনো দীর্ঘ প্রতীক্ষিত বিষয়ে আজ সাফল্য আসতে পারে। বৈদেশিক কোনো বিষয় থেকে লাভের মুখ দেখতে পারেন। বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করলেও আজকে কিন্তু সফলতা পাবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো বহু পুরনো ঘটনা বা বহু পুরনো কথা পুনরায় কোথায় কোথায় হয়তো উঠে এলো, বা পুনরায় কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সামনে এলো, ফলে নিজেদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের কমিউনিকেশন অ্যাভয়েড করে চলাই আজকে ভালো। তাছাড়া সাধারণ ফলাদেশে আমি যা কিছু বলেছি রাশি লগ্ন নির্বিশেষে সবাই অবশ্যই সেটা মেনে চলবেন। ধনু রাশি, আজ চন্দ্র আপনার একাদশে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার ষষ্ঠে রবির কৃত্তিকা নক্ষত্রে। আপনার ঋণ সংক্রান্ত বিষয়ে কোনো লাভের মুখ দেখতে পারেন। হতে পারে নতুন ঋণ পেয়ে গেলেন, অথবা পুরনো ঋণ কোনোভাবে শোধ করার রাস্তা পেলেন। যে কোনোভাবে ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু পজিটিভ আজকে হবে। ফাটকা কোনো লাভের মুখ আপনি দেখবেন কোনো ইনভেস্টমেন্ট বা লটারির মাধ্যমে। আপনার শত্রুদের তাদের কর্মফল পেতে দেখবেন আজকে। হতে পারে কেউ আপনাকে অন্যায়ভাবে কোনো কষ্ট দিয়েছে বহু আগে, এবং আপনি ঈশ্বরের কাছে সেই বিচারটা ছেড়ে দিয়েছেন। আপনি দেখুন, কেউ আপনার সাথে অন্যায় করলে সে কিন্তু ঠিক কোনো না কোনো সময় শাস্তি পাবেন। এবার আপনি যদি সেরকম ভাগ্যবান হন, আপনি সেটা দেখতে পাবেন, এবং আপনার ভাগ্যে যদি সেটা না থাকে আপনি সেটা দেখতে পাবেন না। তো হতে পারে আজ আপনি দেখতে পাবেন যে কেউ আপনাকে কষ্ট দিয়েছিল এবং সে ঈশ্বর তাকে সেটার জন্য শাস্তি দিচ্ছে, এবং এতে আপনি একটা মানসিক শান্তি অবশ্যই পাবেন। ঈশ্বরের ওপর বিশ্বাসটা আরও বেশি দৃঢ় হয় এরকম কোনো ঘটনা দেখতে পেলে। তাছাড়াও সাধারণ ফলাদেশে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। রাশি লগ্ন নির্বিশেষে সেগুলো সবার জন্য প্রযোজ্য। মকর রাশি, আজ চন্দ্র আপনার দশমে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার পঞ্চমে রবির কৃত্তিকা নক্ষত্রে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো, এবং আপনারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত সম্মান ও প্রতিষ্ঠা আজ পেতে পারেন। আপনার প্রেম সম্পর্ক পারিবারিক ও সামাজিক পরিচিতি লাভ করবে, অর্থাৎ বিবাহের কোনো কথাবার্তা হতে পারে পারিবারিকভাবে। কোনো পুরনো ঘটনা বা গোপন ঘটনা সামনে এসে দাম্পত্য কলহ সৃষ্টি করতে পারে। তাই আজকের দিনটা স্পষ্টবাদী ও সত্যবাদী থাকুন। কোনো রকম মিথ্যা বা হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা অনেক সময় আমরা বলে থাকি সামনের জনকে রাগানোর জন্য। তো এই ধরনের বিষয়গুলো আজকে একটু অ্যাভয়েড করে চলুন। আবহাওয়া যখন গরম আছে তখন সেখানে আর হাওয়া দিয়ে লাভ নেই, তাই খুব স্পষ্টবাদী ও সত্যবাদী থাকুন, আজকে নম্রভাবে কথা বলুন। তাছাড়াও সাধারণ ফলাদেশে আমি যা কিছু বলেছি রাশি লগ্ন নির্বিশেষে সকলেই সেটা মেনে চলবে। কুম্ভ রাশি, আজ চন্দ্র আপনার নবমে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার চতুর্থে রবির কৃত্তিকা নক্ষত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আজ আপনি পেতে পারেন। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান আজ হতে পারে। গাড়ি বা বাড়ি সংক্রান্ত ডিলে কোনো লাভের মুখ আজকে কিন্তু দেখবেন। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের মান্য করে চলুন, এবং তাদের অসম্মান করলে আজ কিন্তু আপনি অসুবিধার মধ্যে পড়বেন। তাই এই বিষয়টাই বিশেষ খেয়াল রাখুন। যদি আপনার মনে হয় যে কোনো বিষয়ে আপনার সাথে অন্যায় করা হচ্ছে, বা গুরুজন যেটা বলছে সেটা মেনে চলবেন না, তাহলে সেইটা খুব শান্তভাবে নম্রভাবে অ্যাভয়েড করে চলুন। কারোর কথা শুনবো না মানে তাকে অসম্মান করতে হবে সেটা কিন্তু নয়। নিজের কথাটা পরিষ্কারভাবে স্পষ্টভাবে অত্যন্ত সম্মানের সাথেও কিন্তু গুরুজনদের সামনে প্রকাশ করা যায়। সেই কমিউনিকেশনের বিষয়টাই একটু কাজ করুন। তাছাড়া আমি সাধারণ ফলাদেশে যা কিছু বলেছি রাশি লগ্ন নির্বিশেষে সকলে সেটা অবশ্যই মেনে চলবেন। মীন রাশি, আজ চন্দ্র আপনার অষ্টমে গোচর করছে তুলা রাশিতে, আর শুক্র গোচর করছে আপনার তৃতীয় রবির কৃত্তিকা নক্ষত্রে। আজ অকারণ নানা রকম ভয় ও দুশ্চিন্তা আপনার মনে বাসা বাঁধবে।
মেডিটেট করুন, নিজের অসুরক্ষার ভাবকে বেশি প্রশ্রয় দেবেন না। আজ মানে আপনার আশেপাশের পরিস্থিতিটাই এমন, যেহেতু শনি আপনার লগ্নে গোচর করছে, তো আপনার আশেপাশের পরিস্থিতি সবসময় আপনাকে ইনসিকিওর ফিল করাবে। তারপরে শনি আবার দৃষ্টি দিচ্ছে আপনার লগ্ন থেকে শুক্রের ওপর বৃষ রাশিতে, তৃতীয় দৃষ্টি। আর আপনার অষ্টমে চন্দ্র গোচর করছে। তো অবশ্যই আপনার অসুরক্ষার ভাব আরও বেশি বেড়ে যাবে এবং আপনি বড্ড বেশি রেস্টলেস অনুভব করবেন। নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর রুটিন মেনে চলুন, না হলে আপনার অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কেন? ষষ্ঠভাবে মঙ্গল এবং কেতু যোগ, একটা স্ট্রং এনার্জি তৈরি হচ্ছে। এনার্জিটাকে যদি এক্সারসাইজের মাধ্যমে রিলিজ না করেন, তাহলে কিন্তু অসুস্থতা অনিবার্য। আর হ্যাঁ, একটু ব্লাড ডোনেশন করার চেষ্টা করুন, বিশেষ করে মীন রাশির ব্যক্তিরা। এটা এমনিতেই ওভারঅল সবার জন্যই ভালো, কিন্তু মীন রাশির ব্যক্তিরা এই জুলাই মাসে যদি পারেন ব্লাড ডোনেশন করুন। আর যদি আপনার ডায়াবেটিস বা এই জাতীয় কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা অন্তত একটা ব্লাড টেস্ট করিয়ে রাখুন, ঠিক আছে? আপনার কমিউনিকেশন বেশি তামসিক, অর্থাৎ সামনের মানুষের জন্য অসম্মানজনক বা আঘাতপূর্ণ হতে পারে। এটা থেকে কিন্তু বিরত থাকুন। মানে তামসিক মানে কি বলুন তো? এরকম হয়, আপনার ভেতরে হয়তো কিছু নেগেটিভিটি কাজ করছে, আপনি সেই নেগেটিভিটিটাকে রিলিজ করার জন্য সামনের মানুষটাকে খোঁটা মেরে বা একটু ঠেস দিয়ে কথা বলা, যেটাকে বলে, এরকম কিছু করতে পারেন। তো এগুলো করা থেকে বিরত থাকুন, এগুলো করবেন না। এতে সামনের মানুষের মনে যে দীর্ঘশ্বাস বা যে বিতৃষ্ণাটা আপনার প্রতি তৈরি হবে, সেটারও কিন্তু একটা প্রভাব আপনার ওপর পড়বে। কারণ প্রকৃতি কিন্তু প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মনকে, প্রত্যেকটা আত্মাকে জুড়ে রেখেছে। তাছাড়া সাধারণ ফলাদেশে আমি যা কিছু বলেছি, অবশ্যই সেগুলো মেনে চলবেন, কারণ সেগুলো রাশি লগ্ন নির্বিশেষে সকলের জন্য প্রেডিকশান। তো এই ছিল আজকের সারাদিনের রাশিফল। যদি এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাবেন। আর অবশ্যই মঙ্গল ও কেতুর যুক্তির যে ভিডিওটি আমি দিয়েছি, সেগুলো কিন্তু দেখবেন, নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনারা সুরক্ষিত থাকুন, আপনাদের শ্রী ও সমৃদ্ধি লাভ হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।